নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখন কিন্তু বাজারে অনেক জলপাই পাওয়া যাচ্ছে। আজকে জলপাই দিয়ে টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। বাজার থেকে 1 কেজি জলপাই নিয়ে এসেছি। আজকে 1 কেজি জলপাই দিয়ে আপনাদের আচার করে দেখাবো। দেখুন কত জলপাই পাওয়া যাচ্ছে বাজারে। এই দেখুন, আজকে 1 কেজি জলপাই নিয়ে এসেছি। এখন জলপাইগুলো ভালো করে ধুয়ে নেব। সামনেই তো শীত আসছে। এই শীতের মধ্যে যদি জলপাইয়ের আচার করে রেখে দিই, শীতকালে বেশ রোদে বসে বসে খেতে কিন্তু খুব ভালো লাগে। জলপাইগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরে গেছে, এখন আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। কিছু মশলা এখন ভেজে নেব। 4-5টা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে। হালকা করে মশলাটা আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি। কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি। জলপাইগুলো এখন আমি সেদ্ধ করে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকাটা চাপা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি। এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি ঢাকাটা খুলে একটু দেখে নিচ্ছি জলপাইগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন জলপাইগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। জলপাইগুলো গরম বলে আমি একটা নোড়া নিয়ে নিয়েছি। নোড়া দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি।
হাফ বাটি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, সেদ্ধ করা জলপাইগুলো দিয়ে দিচ্ছি, একটু তেলের মধ্যে আমি নেড়ে নিচ্ছি জলপাইগুলো। আজকে যে জলপাইয়ের আচারটা আমি করছি চিনি আর গুড় মিশিয়ে করব, আপনারা চাইলে শুধু গুড় দিয়েও করতে পারেন। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন বিট নুন দিয়ে দিচ্ছি, এক বাটি চিনি দিয়ে দিচ্ছি, এক বাটি গুড় দিয়ে দিচ্ছি, এখন খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন গুড় আর চিনি বেশ সুন্দর কিন্তু গলে গেছে। এখন খুব ভালো করে কিন্তু জাল দিয়ে নেব। কিছুটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি, ভালো করে এখন মিশিয়ে দিচ্ছি। বাদবাকি ভেজে রাখা মশলা দিয়ে দিচ্ছি, দেখুন জলপাই আচারের কালারটা কত সুন্দর এসছে। এখন আমি নামিয়ে নেব, আর বেশি টানাবো না। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এই জলপাইয়ের আচারটা ঠান্ডা হয়ে গেলে আমি বয়মে ভরে রেখে দেবো। এটা আপনারা 1 সপ্তাহ রেখে খেতে পারবেন। আর সামনেই কিন্তু শীত আসছে, রোদে বসে খেতে অসাধারণ লাগবে এই জলপাইয়ের আচার। তা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।